কৃষ্ণ বন্ধুরা সবাই চলে এসো। আজকের গীতা পাঠ শুরু হচ্ছে। আমাদের গীতা পাঠ শুরু করব এখনই। মাত্র 10 মিনিট গীতা পাঠ করে সবার জীবনের দুঃখ দূর করো। গীতা যারা পড়তে পারছো না তারা মাত্র 10 মিনিট গীতা শোনার চেষ্টা করো, তাহলে জীবনের সুখ দুঃখ সব সুন্দর হবে। এবং যে মানুষ যে কত আনন্দ উপভোগ করবে, তো এই গীতা পাঠ শুনে তোমরা বুঝতে পারবে। তোমরা সমগ্র প্রতিদিন আমার পরপর গীতা পাঠের পরপর অংশ সব দেওয়া থাকে, তোমরা যদি প্রতিদিনেরটা প্রতিদিন পড়তে পারো তাহলে খুব ভালো হবে। তো চলো আজকে বেশি কথা না বলে আমি গীতা পাঠ শুরু করছি। আজকে হচ্ছে আসুরিক যোগ। দেখো কি করলে মানুষের ভালো হবে আর কি করলে মানুষের খারাপ হবে, তো তোমরা সবই বুঝতে পারবে এই গীতা পাঠের মাধ্যমে। তো তোমরা এই গীতা পাঠ যদি ভালো লাগে তো সবাই কমেন্টে একটু রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো গীতা পাঠ শুরু করি। হরে কৃষ্ণ। এখানে আসুরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্ত ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্কের সম্পূর্ণ যে মানুষ আসুরিক জীবন অধঃপতিত হতে না চায়, তাকে অবশ্যই এই 3টি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই 3টি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। তাই বলছে, হে কুন্তীও, এই 3 প্রকার তমোদার থেকে মুক্ত হবার মানুষ অন্তর্শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। তাই মানব জীবনের 3টি শত্রু হচ্ছে কাম, ক্রোধ ও লোভ। এই থেকেই সর্বদাই অন্তত সতর্ক থাকতে হবে। কাম, ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হবে তার জীবন ততই নির্মল হবে। তখন সে বৈদিক শাস্ত্র নির্দেশ বিধি নিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধি নিষেধগুলি অনুসরণ করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নতি হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্বলিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের নির্মল জীবনের স্তরে উন্নতি করবার জন্য সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে। তাই কাম, ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর এই পন্থায় জ্ঞান অনুশীলন করার ফলে আত্মা উপলব্ধির চরম স্তরে উন্নতি হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে এই আত্মা উপলব্ধির পূর্ণতা লাভ হয় এবং ভক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। তাই বৈদিক প্রথায় 4টি বর্ণ ও জীবের 4টি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বনাশ্রম ধর্ম। সমাজের বিভিন্ন বর্ণ আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলি আচরণ করে তাহলে আপনা থেকেই সেই আধ্যাত্ম উপলব্ধির চরম স্তরে উন্নতি হতে পারবে। তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে। তাই বলেছে, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কর্মাচরে বর্তমান থাকে, যে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। পূর্বেই বলা হয়েছে মানব সমাজে বিভিন্ন বর্ণের আশ্রমের জন্য শাস্ত্রবিধি ও শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলের কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলো অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতন জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারে না। পক্ষান্তরে বলা যায়, কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে না, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলি আচরণ না করে তাহলে বুঝতে হবে যে সে একটি নবাধম মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছ থেকে এটি প্রত্যাশা করা হয় যে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ জীবের সর্বোচ্চ স্তরে উন্নতি হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অসম্ভবই। কিন্তু সমস্ত বিধি নির্দেশ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নতি না হয় তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে, আর এমনকি ভগবানের অস্তিত্বকে
স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে, তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামিত ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে হবে। তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। কাম করতো কথাটির অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ। জ্ঞাত স্তরে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয়, তাকে বলা হয় খেয়াল খুশি মতন আচরণ করা। সে জানে যে সেগুলি অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না, আচরণ করে না, তখন তারা পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতেও পারে না। তাই বলছে, অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। 15 অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্যে হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি ভগবদ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারে, কৃষ্ণ ভাবনাময় অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনি বৈদিক শাস্ত্রে প্রদত্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অন্তত সরল করে দিয়ে গেছেন। তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে, ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়ে গেছেন। যিনি এইভাবে ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্র অনুশীলন করেছেন বলেই বুঝতে হবে। তিনি সঠিকভাবে বৈদিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্যই যারা কৃষ্ণ ভাবনায় অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি, তাদের পক্ষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারী কর্তব্য অকর্তব্য বিচারে করে কর্ম করা উচিত। কোনো রকম কুতর্ক না করে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম করে যাওয়া উচিত। তাকেই বলা হয় শাস্ত্রবিধির আচরণ করা। শাস্ত্র হচ্ছে 4টি ত্রুটি থেকে মুক্ত ও বদ্ধ জীবের এই 4টি ত্রুটি হচ্ছে, যেগুলি হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিংসা ও করুণা পাটর। ভুল করার প্রবণতা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মোহগ্রস্ত হওয়া, 3 নম্বর প্রবঞ্চনা করার প্রবণতা ও 4 নম্বর অপূর্ণ ইন্দ্রিয়াদি। এই 4টি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধজীবের বিধিনিয়ম রচনার অযোগ্য। সেই কারণে শাস্ত্রজ্ঞ বিধি নিয়মগুলি এই 4টি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহামুনি, ঋষি, আচার্য ও মহাত্মাগণ শাস্ত্রের নির্দেশগুলিকে কোনো রকম পরিবর্তন না করে গ্রহণ করেছে। ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে, যেগুলি সাধারণ দুভাগে বিভক্ত, নির্বিশেষবাদী, সবিশেষবাদী। তারা উভয়ের অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবনযাপন করেন। শাস্ত্র নির্দেশে অনুসরণ না করেই কখনো সিদ্ধি লাভ করা যায় না। তাই যিনি যথার্থভাবে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন, তিনি হচ্ছে ভাগ্যবান। পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি করার পন্থা অবলম্বন না করার ফলে মানব সমাজে অধঃপতন দেখা যায়। মানব জীবনে সেটি হচ্ছে সবচেয়ে গৃহীত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের তীব্র দুঃখ নিয়ে দিয়ে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। পরমেশ্বর ভগবানের উপলব্ধি করতে হলে অন্তত সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। সত্যগুণের স্তরে উন্নতি হতে না পারলে মানুষ রজ ও তমগুণের স্তরে থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। যারা রজ তমগুণের আচ্ছন্ন হয়ে আছে, তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে এবং পরম পুরুষোত্তম ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতে অবজ্ঞা করে। তারা সদ্গুরুর অমান্য করে এবং তারা শাস্ত্রের
নির্দেশ কোনো রকম পরোয়া না করে ভগবত ভক্তির মহাত্মা শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। এইভাবে তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে। এগুলি মানব সমাজের কতগুলো ত্রুটি যা মানুষের আসরিক জীবনের পথে পরিচালিত করে। কিন্তু সে যদি সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে যথার্থ মঙ্গলের পথে অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে, তাহলে তার জীবন সার্থক ও সার্থক হয়, জীবন সার্থক হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে শেষ করলাম ইতি। দৈব আসরিক প্রকৃতিগুলি পরিচয় বিষয়ক দৈবাসুর সম্পদ্য বিভাজ্যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ১৬ অধ্যায় ভক্তি চন্দন্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে আজকে আমি আমার গীতা পাঠ এখানে শেষ করলাম। ভালো লাগলে সবাই একটু রাধে রাধে বলে যেও। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। গীতায় গৌর হরি বল। হরে কৃষ্ণ।